এটির কাজ আসলে অনেক, বিশেষ করে আমি যখন কাজ করি আমার প্রতিটি ইমেজে আমার মোটামুটি এই টুলসটা ইউজ করতে হয়। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মেস্তা না কি যেন একটা দাগ আছে, দাগগুলো আমরা এই স্টাম্প টুল দ্বারা তুলতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমে স্টাম্প টুলটা নিলাম, দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গোল বৃত্তটা মানে জিটি দ্বারা আমরা কাজ করব, যে ব্রাশটা সেটি অনেক ছোট, সেটাকে আমরা চাইলে বড় করে নিতে পারি। এখানে ক্লিক করে এখন অনেক ছোট হয়েছে, আবার এদিকে দিলে অনেক বড় হবে। আমাদের খুব বড় দরকার নেই, এটি ছোটই থাকা দরকার, মোটামুটি কাজ করার জন্য কমফোর্টেবল হবে। তাহলে নিয়ে নিলাম। এখন দেখেন আমি ক্লিক করছি বাট সে কাজ করছে না। এর পিছনে কারণ হচ্ছে এই টুলসটা নিজে নিজে কাজ করতে পারে না, এই টুলসকে আগে কিছু সিলেক্ট করে দিতে হয়। আমি তাকে যা সিলেক্ট করে দিব সে ঠিক তাই কাজ করবে। লাইক আমি এইখানে এসে এই মাংসটুকু অল্টার চেপে মাউস থেকে ক্লিক করে ভালো যে মাংসটুকু আছে সেই অংশটুকু সিলেক্ট করলাম, পরে আমি ঠিক এইখানে এসে ক্লিক করছি। দেখতে পাচ্ছি ক্লিক করার আগে সে দেখাচ্ছে যে কী আকার ধারণ করবে এই জায়গাটা। তো আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছি বা সুন্দর মুছে যাচ্ছে দাগটি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর আকারে মুছে যাচ্ছে দাগটি। এক্ষেত্রে বলি একে দেখুন অনেক কালো হয়ে যাচ্ছে, এই অংশটুকু কালো হয়ে যাচ্ছে। তার পিছনে কারণ হচ্ছে আমরা অপাসিটি অনেক বেশিতে কাজ করছি। এই টুলস ইউজের ক্ষেত্রে সাধারণত যত অপাসিটি যত কমিয়ে করা যায়, আমি 10-এ কাজ করি, 5-এ কাজ করি। এই ইমেজটার ক্ষেত্রে আমরা 30 রাখতে পারি, কারণ এখানে 30 নিডেড। ওকে, সেক্ষেত্রে একবার ক্লিক করলে হয়তো যাবে না, কিন্তু ভালো করে ফিনিশিং দিতে হবে। দেখুন আমরা এখানে ক্লিক করছি কিন্তু আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে না। কারণ হচ্ছে আমরা যে সিলেক্টটি করেছি, মানে আমরা যেখানে ক্লিক করছি আমরা সিলেক্ট করেছি হচ্ছে কোথায় যেন, ঠিক এইখানে সিলেক্ট করেছি, কাজ করছি এখানে। তার মানে হচ্ছে সিলেক্ট থেকে কাজ করার একটা দূরত্ব আছে, সেটা হচ্ছে আমরা প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি, সেখান থেকে সে মাংস নিচ্ছে, আর গোল চিহ্নটি যে ব্রাশটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সে বরাট করছে। তার মানে সে ওই দূরত্বটা সে রাখবে, একবার সিলেক্ট করার পরে সে ওই দূরত্বটা আর চেঞ্জ হবে না, রাখবে। এই দূরত্ব চেঞ্জ করার জন্য দেখুন আমরা যখন